তুমি থাইকা গেলেও পারতা। যদিও লাইফে তেমন কোনো চেঞ্জ আসে না আর, শুধু দাঁড়াইতে হয় না তোমার বারান্দার ঠিক নিচে। চায়ের দোকানদার এখনো অবাক হয়ে জিগায়, কিরে বিড়ির লগে তুইও পুরোস? তুমি থাইকা গেলে হয়তো এসব হইতো না। আমিও একটা চাকরি খুঁজে নিতাম, সকালে বাহির হইলে সন্ধ্যায় ঘরে ফিরতাম। তখন হয়তো আমারই ভালোবাসতা, এখন যেমন বাসো অন্য কাউরে। তুমি থাইকে গেলে ঢাকা শহরে আমি জাদুর শহরই ভাবতাম। ঘন্টা খানেকের জ্যামে দোতলা বাসে তোমার আমার গল্প শুইনা যে লোক বিরক্ত হইতো, সেই লোক হয়তো এখনো খুঁজে আমাগরে। বিরক্ত হইতে চায়, তারে বিরক্ত হইতে দিবা? তুমি থাইকে গেলে আমরাও সেন্ট মার্টিন যাইতাম, সমুদ্রে ভাসতাম, রোদ্রে ঘুরতাম, দেখতাম দেখতাম তোমার ডানা গজাইতেছে, তুমি উঠতেছ। না, এইসব কিছুই হইল না। ঢাকায় আগের মতোই জ্যাম আছে, বাসের সিটগুলা এখনো খালি থাকে, শুধু তুমি আর আমি সেইখানে নাই। তোমার বারান্দার নিচে এখন শ্যাওলা জৈমা থাকে, পইরা থাকে বাদামের ল্যাংটা খোসা, উইরা যায় মাইনসের বিড়ির ধোয়া, শুধু আমি আয়সা দাঁড়াই না। তুমি থাইকা গেলে আমি একটা বাসা নিতাম, ঘরে উঠাইতাম হাউস বিল্ডিং এর পুরান ফার্নিচার, একটা টিকটিক করা দেয়াল ঘড়ি। তুমি এইসব করতে দিলা না, আমার পয়সা বাঁচাইলা। আমি হালার জানবারও পারলাম না, তুমি আমারে এত ভালোবাসতা। হ, আমি হালার জানবারও পারলাম না, তুমি আমারে এত ভালোবাসতা।